আমাদের সলিউশন পর্বে আছে আজকে একটা ইন্টিগ্রেশন, দুইটি রাশির অঙ্ক। এটাখানে বলা আছে রাশিটির সর্বনিম্ন মান কত, আবার রাশিটির সর্বোচ্চ মান কত। এই মানগুলো বের করতে 5 সেকেন্ড সময় লাগে। শুধু এটা হচ্ছে রিটেন সিস্টেম। তো এই রিটেন সিস্টেমের অঙ্কটা লক্ষ্য করো। এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট। তারপর দেখো এই যে সাইন থিটার ভিতরে যে মানটা, কস থিটার ভিতরে একই মান রয়েছে। আবার নিচে দেখো সাইন থিটার ভিতরে যে মান আছে এই মানগুলো এক, অর্থাৎ মনে করতে পারো এটা এক্স, এটা এক্স, এটা এক্স। তো সেই হিসাবে আমরা এটা সমাধান করে ফেলব। উপরে যা আছে সেটা আমাকে লিখতে হবে, কারণ এটার কোনো পরিবর্তন করা যাবে না। আমরা এই টুটা বাইরে নিয়ে আসছি, আর কিছু না। এখানে যে কাজটা করছি সেই টুটা শুধু বাইরে নিয়ে আসছি। এখন আমরা যে কাজ করছি সেটা লক্ষ্য করো। লবে যা আছে সেটা আমাকে লিখতেই হবে। এই যে ওয়ান আছে, এই ওয়ানটাকে আমি কীভাবে লিখছি সেটা দেখো। ওয়ানের বদলে এটার প্রহর স্কয়ার, এটার প্রহর স্কয়ার দিতে হবে। এই যে সাইন 2 থিটাকে লিখছে এইভাবে, সাইন কস 2 থিটা, কস 2 থিটা, কিন্তু সবার পরে রুট। এখন দেখো এই স্কয়ার আর এই রুট উঠে গেল। এটা কেটে গেল, শুধু থাকছে ডি থিটা। এই ডি থিটাকে ইন্টিগ্রেশন করছি। থিটা হচ্ছে আপার লিমিট π/4। দেখো আপার লিমিট π/4 মাইনাস π/4, মাইনাস π/4, তাহলে π/4 মাইনাস মাইনাস π/4, তাহলে কী হলো π/4 প্লাস π/4 সমান সমান
পাই বাই টু অ্যান্সার। আমাদের অ্যান্সারটা হচ্ছে পাই বাই টু। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান, অর্থাৎ সলিউশনটা হচ্ছে যে পাই বাই ফোর প্লাস পাই বাই ফোর, তো অ্যান্সার পাই বাই টু। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানের সলিউশন। এরপর আমরা চলে আসলাম যে ছোট অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করি। দেখো এই অঙ্কগুলো আমরা কীভাবে সলিউশন করি সেটা লক্ষ্য করো। দেখো এই যে অঙ্কটা, এই সলিউশনটা আমরা, এটা একটা রাশি, সর্বনিম্ন মান বের করতে বলছে। তাহলে 2x হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 3, যেহেতু এটা 3 তাহলে 9, 3 স্কয়ার, তাহলে 13 থেকে 9 বাদ দিলে থাকে কত, 4। দেখো x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 4, এটা সবসময় 0 হয়। সর্বনিম্ন মানের ভিতর হোল স্কয়ারের মানটা সবসময় 0, 0, 0 প্লাস 4, তাহলে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 4, অর্থাৎ সর্বনিম্ন মান হচ্ছে 4। এরপর আমরা চলে আসলাম আরেকটা অঙ্ক। দেখো এটা বলা হচ্ছে যে সর্বোচ্চ মান কত। দেখো এটা সর্বোচ্চ মান বের করতে হলে আমাকে কী করতে হবে, দেখো মাইনাসটা কমন নিতে হবে। মাইনাসটা কমন নেওয়ার পরে আমি এখানে লিখছি 4x স্কয়ার 6x, তারপর 9/4, 9/4, তারপরে 1 প্লাস 9/4। দেখো এটা সূত্র পড়ে গেল 2x মাইনাস 3 দেখো 2x মাইনাস 3 হোল স্কয়ার, এটা 14/4, অর্থাৎ এটা সবসময় 0 হলে সর্বোচ্চ মান হবে কত, 14, 4/4 সমান সমান 7/2, অর্থাৎ এই অঙ্কটার সলিউশন হচ্ছে 7/2। এর মান হচ্ছে 7/2, এর মান হচ্ছে 4, এর সর্বনিম্ন মান হচ্ছে 4, এর সর্বোচ্চ মান হচ্ছে 7/2। আর এটা তো দেখলেই কিভাবে আমি সমাধান করলাম। এর মান হচ্ছে কত, পাই বাই 2।